কি মজা, বৃষ্টি এসেছে, আজকে ফুটবল খেলবো। এই বল হাতে করে না তুই কোনে যাচ্ছিস? বাবা, ফুটবল খেলতে যাচ্ছি। তোর জন্য আমি আর কত অপমান হব। কেন, কি হয়েছে বাবা? টনির ছেলে ভাত খায় আর তুই কি খাস? আজকে তোর মতন ছেলের জন্য টনির কাছে আমার এতগুলো কথা শোনা লাগলে। এ হাবিল, এই দাঁড়া। কি কিছু কবি? হ্যাঁ, কাছে আই। শুনেছিস আমার ছেলে তো ক্লাস 5-এও বৃত্তি পেয়েছে। যা মনে মনে ভাবিলাম তাই। হালার ফালা আমার ডাকেছে কাটা গায়ে নুনি সিটা দেওয়ার জন্য। যাই হোক, আলহামদুলিল্লাহ, শুনে খুব খুশি হলাম যে তোর ছেলে খুব ভালো রেজাল্ট করেছে। আর তোর ছেলেও না 5-এ পড়ে? তুই আমার ছেলের কথা করছিস? ওর দিয়ে কিছু হবে না, ওর মাথায় তো কোনো ঘিলু নেই। কি করে ও ভালো রেজাল্ট করবে? তা তুই ঠিকই কইছিস, মা বাপের ব্রেন ভালো না হলি ছেলে পিলের ব্রেনটা ভালো হয় না। চালন শরীরে করছে, তোর ব্রেন যে কত ভালো তা সবাই জানে। যাই হোক, মন খারাপ করিস না, আমার একটু কাজ আছে, আমি তাহলে গেলাম। ঠিক আছে, যা। সবই তো শুনলি, তোর জন্য আর কত অপমান হব আমি। ওই টনির ছেলে যে স্যারের কাছে পড়ে, আমিও তোরে সেই স্যারের কাছে পড়াই। ও যদি ভালো রেজাল্ট করতে পারে তা তুই পারিস না কেন? তুই যখন যা চাস তোরা তখন তাই দিছি। কোনোদিন কোনো কিছুর কষ্ট দিছি? কিরে হাবিল ভাই, ভাইপুর এরম বলতেছে কেন? বিষয়টা তো কাছে যে দেখতে হয়। আজকের পর থেকে তোর খেলাধুলা বন্ধ, চল ঘরে চল। এ হাবিল ভাই, দাঁড়া দাঁড়া। কি ডারে? ও জুয়েল, কি কিছু বলবি? বলতেছি কি হয়েছে? মেলা সময় ধরে দাঁড়ায় দেখলাম ভাইপুরে বকাবকি করতেছ, হয়েছেটা কি? আরে ও পড়াশোনা করে না, সারাদিন খেলাধুলা নিয়ে ব্যস্ত। ওর দিয়ে কোনো কিছু হবে না। ওর পিছনে এত টাকা পয়সা খরচ করি, ও পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারে না। ওই যে আমাদের টনির ছেলে, ছেলেটা খুব ভালো রেজাল্ট করেছে। এর তো ওর পা ধুয়ে পানি খাওয়া উচিত। আর এই রেজাল্ট ভালো করে না বলে আমি লোকজনের সামনে মুখ দেখাতে পারি না। এক কথায় ওর দিয়ে পড়াশোনা হবে না। কিরে ভাইপো, তোর আব্বা এসব কি করছে? তবে আমার মনে হয় হাবিল ভাই, তোর ছেলের রেজাল্ট ভালো না হওয়ার পিছনে তোরও কিছু ভুল আছে। ওর যখন যা লাগতেছে আমি তাই দিচ্ছি, আমার ভুলটা তুই কনে দেখতেছিস? আহা, বিষয়টা জিনিসই না ভাই। এই যে মনে কর তুই একটু আগেই করলি ওই ছেলেটার পা ধুয়ে এর পানি খাওয়া উচিত, তার মানে তুই তো ছেলেটা ডিমোটিভেট করতেছিস। তারপর আবার কি বললি এর দিয়ে কিছু হবে না, তার মানে কি হলো? তোর এই কথা শুনে তোর ছেলের মন এই জায়গাটাই ভেঙে যাবে। আর তুই টনির কথা বলি না, টনির ছেলেরা কতটুকু সারাদিন সময় দেয়, আর তুই তো ছেলেরা সারাদিন কতটুকু সময় দিস? শুধু টাকা পয়সা ছেলেপিলের পিছনে খরচ করলি। যদি ছেলেপিলে মানুষ হইতো তাহলে মানুষ সব ওই বড় লোকের ছেলেপিলে হইতো, গরিব মানুষের ছেলেপিলে আর মানুষ হইতো না। একটা বাবাই পারে তার সন্তানকে সঠিক পথ দেখাতি, যেটা একটা শিক্ষকও পারে না। তাই তোরে বলি কি, তুই বাবা হিসেবে ওরা আরো উৎসাহ দে যে এবার বাবা ভালো রেজাল্ট করতে পারোনি, তা কি হয়েছে, তুমি সামনের বার করবা। এরকম করে ওর কনফিডেন্সটা তুই আরো বাড়াই দে। আসলে ও তো ঠিকই বলতেছে, আমি তো এইভাবে কোনোদিন ভেবে দেখিনি। আসলে সত্যি কথা বলতে কি জুয়েল, টাকা পয়সা শাসনই করেছি, ওরে কখনো সময় দিতে পারিনি। একটা বাবা যে সন্তানের সবচেয়ে কাছের বন্ধু হয়, সেই কথাটা আমি ভুলে গেছিলাম। আর আজকে তোর কারণে সেই ভুলটা আমি বুঝতে পারলাম। যাই হোক ভাই, তুমি কিছু মনে করো না। ভাইপো থাকো, আমি তাহলে আসি। ঠিক আছে। আমার আপনার হাতের 5টা আঙুল যেমন সমান না, ঠিক তেমনি সব বাচ্চার ব্রেন শক্তি এক না। আর সেটার জন্য কিন্তু সেই বাচ্চাটি দায়ী না।